أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ পবিত্র রমজান মাসের 20 তারিখ। সুতরাং সর্বপ্রথম আজকের দিনের দোয়া পড়ব ও তার তর্জমা করব। তারপরে আজকের রাত্রে কত রাকাত নামাজ পড়তে হবে সে বিষয়ে বলবো। আজ দ্বিতীয় শবে কদর, সুতরাং শবে কদরের আমালের সংক্ষিপ্ত বলে দেব। আর আজকের দিনের ইসলামিক ইভেন্টস বা ইতিহাসে কি ঘটেছিল সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। অবশেষে মাওলাই কায়নাত আমিরুল মুমিনিন আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাম পরলোক গমনের আগে, পর্দা নেওয়ার আগে নিজের সন্তান আদিদের জন্যে বা নিজের শিয়াদের জন্যে যে শেষ ওসিয়ত করেছিলেন সেই ওসিয়তনামা আপনাদেরকে পড়ে শোনাবো। তো আসুন সর্বপ্রথম আজকের দিনের দোয়া পড়ি ও তার ব্যাখ্যা করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা ইফতাহ লি ফীহি আবওয়াবাল জিনান ওয়া আগলিক আন্নি ফীহি আবওয়াবান নিরান ওয়া ওয়াফিকনি ফীহি লিতিলাওয়াতিল কুরআন ইয়া মুনজালাস সাকিনা ফি কুলুবিল মুমিনিন। হে আমার প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিন, আজ আমার জন্যে জান্নাতের সমস্ত দরজাকে খুলে দিন। ইফতাহ লি ফীহি আবওয়াবাল জিনান ওয়া আগলিক আন্নি ফীহি আবওয়াবান নিরান, আর জাহান্নামের সমস্ত দরজাকে আমার উপরে বন্ধ করে দিন। ওয়া ওয়াফিকনি ফীহি লিতিলাওয়াতিল কুরআন, আর আজ আমাকে পবিত্র কোরআনের তেলাওয়াত করার তৌফিক দান করুন, আমি যেন বেশি থেকে বেশি কোরআনের তেলাওয়াত করতে পারি। ইয়া মুনজালাস সাকিনা ফি কুলুবিল মুমিনিন, হে আল্লাহ রাব্বুল আলামিন, যিনি সমস্ত মুমিনের অন্তরে শান্তি দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার অন্তরকে শান্তি দান করুন, আমার উপরে জান্নাতের সমস্ত দরজাকে আজ খুলে দিন, আর জাহান্নামের সমস্ত দরজাকে বন্ধ করে দিন, আর আমাকে পবিত্র কিতাব কোরআনে মজিদের তেলাওয়াত করার তৌফিক দান করুন এবং আমার অন্তরকে শান্তি দান করুন। আপনি তো সমস্ত মুমিনের অন্তরকে শান্তি দান করেন বা সমস্ত মুমিনের অন্তরকে শান্তি প্রদান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের পক্ষে আজকের দোয়াকে কবুল করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। আজ 21 রমজানের রাত, মনে রাখবেন দ্বিতীয় শবে কদর। 19 রমজানের রাত, 21 রমজানের রাত এবং 23 রমজানের রাতে আমরা শবে কদর পালন করি, যেভাবে নবী ও নবীর আহলে বাইত আমাদেরকে তালিম দিয়েছেন। বিশেষ করে মাওলাই কায়নাত আলী ইবনে আবি তালিব 19 রমজানের সারা রাত জেগে উনি আমাল করেছিলেন, নিজের সন্তান আদিদেরকে বলেছিলেন, নিজের শিয়াদেরকেও বলেছিলেন। তাই আমরা 19 রমজানের রাত থেকেই শবে কদরের রাত পালন করা শুরু করে দিই। কারণ হাদিসে যেটা উল্লেখ হয়েছে, তোমরা শেষ আশারার তাক রাত্রে শবে কদর তালাশ করো, মানে শেষ 10 দিনের বিজোড় রাত্রে শবে কদর খুঁজতে বলা হয়েছে। তো 21 রমজান বিজোড় রাত, 23 রমজান বিজোড় রাত, 25 রমজান বিজোড় রাত, 27 রমজান বিজোড় রাত, 29 রমজান বিজোড় রাত। কিন্তু এই বিজোড় রাতের মধ্যে 3টে রাতকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, আর ওই সমস্ত রাত্রে শবে কদরের আমাল করতে বলা হয়েছে। তার মধ্যে 19 রমজানের রাত, 21 রমজানের রাত আর 23 রমজানের রাত, বা আমার আহলে সুন্নাত ভাইদের রবায়ত হিসেবে 27 রমজানের রাত। মনে রাখবেন, আমরাও 27 রমজানের রাত্রেও আমাল করার চেষ্টা করি,
কেননা শেষ আশারার তাক রাত্রে বিজয় রাত্রে আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা আহলে বাইত শবে কদর খুঁজতে বলেছেন। শবে কদরকে গোপন রাখা হয়েছে যাতে মানুষ সেটাকে পাওয়ার জন্যে পরিশ্রম করে, চেষ্টা করে। সুতরাং আজকের রাত্রের কমান আমালের মধ্যে 8 রাকাত নামাজ, যেটা আমরা রমজান মাসের প্রতি রাত্রে বিশেষ নামাজ পড়ছি বিশেষ পদ্ধতির মাধ্যমে বা রেখাত হিসেবে। তো আজকের রাত্রে শবে কদরের আমাল ছাড়া, মনে রাখবেন, শবে কদরের আমাল ছাড়া আজকের রাত্রে 8 রাকাত নামাজ পড়তে বলা হয়েছে। 2 রাকাত করে প্রতি রেখাতে সূরা আলহাম পড়ার পরে 10 বার সূরা তাওহীদ পড়তে হবে। প্রতি রেখাতে সূরা আলহাম একবার আর 10 বার সূরা তাওহীদ। নামাজের শেষে তাসবিহ জাহরা সালামুল্লাহ আলাইহা পড়বেন আর তারপরে আজকের রাত্রের আমাল শুরু করবেন। আজকেও শবে কদর 21 রমজানের রাত, মাওলা আলী আলাইহিস সালামের শাহাদাতের রাত। সুতরাং শবে কদরের আমালগুলো করার পরে মাওলা আলী আলাইহিস সালামের জিয়ারত পড়তে ভুলবেন না আজকের রাত্রের শেষে। আর 2 রাকাত নামাজে জিয়ারত পড়ে মাওলা আলী আলাইহিস সালামের রূহকে হাদিয়া করবেন বা হাদিয়া করতে ভুলবেন না। আর মাওলা আলী আলাইহিস সালামের জিয়ারতের মধ্যে সর্বোত্তম এবং সুন্দর জিয়ারত হচ্ছে জিয়ারতে আমিনুল্লাহ, যেটা 21 রমজানের রাত্রে বা দিনের বেলা পড়তে বলা হয়েছে। তো আজকে শবে কদরের আমাল করবেন, যেটা আমি 19 রমজানের রাত্রে বিস্তারিতভাবে বলেছি কিভাবে শবে কদরের আমাল করতে হবে। আশা করি ওই এপিসোডটি পুনরায় আরও একবার শুনবেন বা দেখবেন। 19 রমজানের রাতের আমাল, 19 রমজানের রাতের ব্যাখ্যা যে এপিসোডে করেছি আজ থেকে 2 দিন আগে, অনুরোধ করব 18 রমজানের দিনগত রাত্রের আমাল, 18ই রমজানের দিনে আমি শবে কদরের আমাল উল্লেখ করেছিলাম। তো 18ই রমজানের এপিসোডটা পুনরায় দেখে নেবেন। ওখানে ওই এপিসোডের শেষ অংশে আমি শবে কদরের আমাল বিস্তারিতভাবে বলেছি। ইনশাআল্লাহ আগামী কাল 22 রমজানে আরও একবার সেটা আমি স্মরণ করে দেব। তো আজ সময় কম হওয়ার কারণে আমি আমালের ডিটেলস বলছি না। অনুরোধ করছি আপনারা 18ই রমজানের এপিসোডটা পুনরায় দেখুন। ওখানে আমি শবে কদরের আমাল বিস্তারিতভাবে উল্লেখ করেছি, কিভাবে নামাজ পড়তে হবে, কিভাবে কোরআন হাতে নিয়ে, কিভাবে কোরআন মাথায় নিয়ে আমাল করতে হবে আর কি কি করতে হবে, সব কিছু ওখানে আমি উল্লেখ করেছি। তো আজ মওলাই কায়নাত আলী ইবনে আবি তালিব আলাইহিস সালামের শাহাদাতের রাত আর 20 রমজানের দিনের বেলা যে ইতিহাস ঘটেছিল সেটা হচ্ছে ফাতে মক্কা। মনে রাখবেন 20 রমজানের বিশেষ ইতিহাস সেটা হচ্ছে ফাতে মক্কা। অর্থাৎ আজকের দিনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মওলাই কায়নাতের সঙ্গে মিলে ফাতে মক্কা করেছেন, মক্কা বিজয়ের দিন। এটা কিন্তু ইসলামের সবচেয়ে বড় বিজয় ছিল, যেদিন কুফর পরাজয় হয়েছিল আর ইসলাম জিতে গিয়েছিল। আর সেই সময় সমস্ত মক্কাবাসীরা আল্লাহর প্রতি, আল্লাহ রসুলের প্রতি, আল্লাহর কিতাবের প্রতি এবং নবী যাদের প্রতি ঈমান আনতে বলেছিলেন তাদের উপরে ঈমান স্থাপন করেছিল। মাওলাই কায়নাত হযরত আলী ইবনে আবি তালিব আলাইহিস সালামকে নিয়ে যখন মাওলা রসুল খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র কাবা ঘরে প্রবেশ করেছিলেন, সেখানে মুশরিকিনদের বুত রাখা ছিল। এর আগে আমি বলেছি তায়েফে সবচেয়ে বড় যে বুত ছিল সেটাকেও কিন্তু মাওলা আলী আলাইহিস সালাম ভেঙেছিলেন। আর পবিত্র কাবা ঘরে মক্কা বিজয়ের সময় যখন প্রবেশ করেছিলেন, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলেছিলেন, যারা আরও সাহাবীরা সঙ্গে ছিল, যে এই কাবা ঘরকে তোমরা আল্লাহর শত্রুদের থেকে পাক করো। আল্লাহ ছাড়া যাদের উপাসনা হচ্ছে, ইবাদত হচ্ছে, তাদেরকে সরাতে হবে। কেউ সাহস করছে না, কেউ আগে যাচ্ছে না। তাদের কথা ছিল, আয় আল্লাহর নবী, আমরা বহু বছর বা 1 যুগ পর্যন্ত এই প্রতিমার পুজো করেছি, প্রার্থনা করেছি তাদের সামনে, তাদের উপাসনা করেছি, ইবাদত করেছি। আমরা নিজে হাতে তাকে কি করে সরাতে পারি বা ভাঙতে পারি? হয় আপনি এই কাজ করুন, আর নইলে সেই ব্যক্তি এই কাজ করবে যে কখনো বুতের সামনে নত হয়নি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওলাই কায়নাত আলী ইবনে আবি তালিবকে নিজের নিকটে রাখছেন। ডাকার পরে বললেন, আলী, আমি জানি সর্বপ্রথম
বাচ্চাদের মধ্যে যিনি আমার উপরে ঈমান স্থাপন করেছিল ছিলে তুমি। তুমি কখনো আল্লাহ ছাড়া অন্য কারোর উপাসনা করোনি, সুতরাং তুমি আমার কাঁধের উপরে চড়ে এই বুতগুলো ভাঙো, এগুলো পরিষ্কার করো। মাওলা আলী বললেন, আয় আল্লাহর রসুল, এটা আমার জন্য বেয়াদবি হবে আমি যদি আপনার কাঁধের উপরে চড়ি। আপনি বরং আমার কাঁধের উপরে চড়ুন আর এগুলো আপনার হাতে বা আপনার হাত দিয়ে আপনি পরিষ্কার করুন। আল্লাহ নবী বললেন, হে আলী, আমি যে তোমাকে আমন্ত্রণ জানিয়েছি আমার তরফ থেকে না, আমার প্রতিপালকের তরফ থেকে। আর তার প্রমাণ ছিল যখন মাওলায়ে কায়নাত আলী ইবনে আবি তালিব নবীর খাহিশ বা ওনার ইচ্ছার ওপরে ওনার কাঁধের ওপরে দাঁড়িয়ে ওই বুতগুলো ভাঙছিলেন বা পরিষ্কার করছিলেন, সেই সময় নবী বারবার এই আয়াত পড়ছিলেন, কুল জা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যহুকা। জিবরাইল আমিন এই আয়াত নিয়ে এসেছিলেন, আয় নবী আপনি উচ্চস্বরে বলুন। মাওলায়ে কায়নাতকে শোনাচ্ছিলেন বা সাহাবীদেরকে শোনাচ্ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয় নবী আপনি বলে দিন, কুল জা আল হক, হক এসে গেছে, ওয়া যাহাকাল বাতিল, বাতিলকে যেতে হবে, ইন্নাল বাতিলা কানা যহুকা, বাতিলকে তো একদিন যেতেই হতো। তার মানে নবী বলছেন হক আলীর রূপে এসে গেছেন, বাতিল আর এখানে স্থান পাবে না, বাতিলকে এখান থেকে যেতে হবে। সুতরাং মাওলায়ে কায়নাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাঁধের ওপরে মোহরে নবুয়তের ওপরে পা রেখে পবিত্র কাবা ঘরকে আজকের দিনে আল্লাহর শত্রু থেকে বা আল্লাহ ছাড়া যাদের উপাসনা বা ইবাদত হচ্ছিল তাদের থেকে পাক করেছিলেন। তারপরে ওখানে আল্লাহর প্রকাশ্য রূপে সবাই উপাসনা বা ইবাদত শুরু করেছিল। আর বানু উমাইয়া, মনে রাখবেন, এজিদ ও এজিদের বাপদাদারা পূর্বপুরুষরা এই মক্কা বিজয়ের পরে ইসলাম গ্রহণ করেছিল, ঈমান এনেছিল। এর আগে কিন্তু তারা মুসলমান ছিল না। খুব কম লোক এই ইতিহাস জানে যে এজিদ ও এজিদের পূর্বপুরুষরা কবে মুসলমান হয়েছিল, কবে ঈমান এনেছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরলোক গমনের মাত্র 3 বছর আগে এরা মুসলমান হয়েছিল জীবন রক্ষার স্বার্থে। মনে রাখবেন, সেই সময় যদি তারা ঈমান না আনতো, ইসলাম গ্রহণ না করতো, তো তারাও হয়তো মুসলমান যোদ্ধাদের হাতে মারা যেত। তাই মারা যাওয়ার ভয়ে তারা ইসলাম গ্রহণ করেছিল, মানে জাহেরি, অন্তর থেকে তারা কখনোই ইসলামকে গ্রহণ করেনি। যদি তারা অন্তর থেকে ইসলামকে গ্রহণ করত, তো নবীর সঙ্গে থেকে বা নবীর পরে ইসলাম বিরোধী কাজ করতো না, মুনাফিকদের মতো কাজ করতো না, মাওলা আলীর বিরুদ্ধে যেত না, আহলে বায়তের বিরুদ্ধে যেত না। আহলে বায়তের বিরুদ্ধে যারা গিয়েছে এরা কখনো অন্তর থেকে ইসলামকে গ্রহণ করেনি। তো আশা করি আজকের এই ইতিহাসকে সবাই মনে রাখবেন। মাওলায়ে কায়নাত আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাম আজকের রাত্রের শেষে এই দুনিয়া থেকে পর্দা নেবেন। সুতরাং পর্দা নেওয়ার আগে উনি নিজের সন্তানাদিদেরকে বা নিজের শিয়াদেরকে যে ওসিয়ত করেছিলেন, সেই ওসিয়ত আমি আপনাদেরকে শোনাতে চাই। সুতরাং আজকের রাত্রে সন্ধ্যার পরে যখন কবিরাজ এসে বলল যে মাওলা আপনার কাছে সময় খুব কম রয়ে গেছে, আপনার যে অবস্থা আমি দেখছি, আজ রাত পুরো হবে কি না কোনো গ্যারান্টি নেই, কিছু বলতে পারছি না। সুতরাং মাওলা যদি আপনার কিছু ওসিয়ত করার থাকে তো আপনি ওসিয়ত করে নিন, আপনার কাছে সময় কিন্তু কম রয়ে গেছে। তখন মাওলা আলী আলাইহিস সালাম নিজের সন্তান আদিদেরকে ডেকে যে ওসিয়ত করেছিলেন এবং নিজের শিয়াদের জন্য যে ওসিয়ত করেছিলেন, ভালো করে মন দিয়ে শুনুন মাওলা আমাদের জন্য কি বলে গেছেন। মাওলা এই ওসিয়াতে একটি বাক্য ব্যবহার করেছেন যে আমার এই কিতাব, মানে আমি যেটা বলছি, যেটা ওসিয়ত করছি, আমার সন্তানাদিদের জন্যে, আমার পরিবারের জন্যে এবং তাদের জন্যে যাদের কাছে আমার এই পয়গাম পৌঁছাবে। সুতরাং আজও যদি কারোর কাছে এই পয়গাম আমার মাধ্যমে পৌঁছাচ্ছে, তার মানে মাওলা তাকে এই ওসিয়ত করে গেছেন বা তাকে এই ওসিয়ত করছেন। সুতরাং ওসিয়তনামা শুনুন। বিসমিল্লাহির রহমানির রহিম। মিন ওয়াসায়াল ইমাম আলী ইবনে আবি তালিব লিল হাসান ওয়াল হুসাইন। মাওলা আলী আলাইহিস সালাম হাসান ও হোসেন আলাইহিস সালামকে যে ওসিয়ত করেছিলেন, উসিকুমা বিতাকওয়াল্লাহ, আমি তোমাদের দুই ভাইকে ওসিয়ত করছি, তোমরা আল্লাহ ছাড়া অন্য কারোর ভয় করবে না। ওয়ালা তাবগিয়াদ দুনিয়া ওয়াইন বাগাতকুমা, আর কখনো
দুনিয়ার পেছনে যাবে না, যদিও দুনিয়া তোমাদের পেছনে আসে। তোমরা দুনিয়ার আশা করবে না, দুনিয়া তোমাদের আশা করবে, দুনিয়া তোমাদের পেছনে আসবে। তারপরেও তোমরা দুনিয়ার কাজে যেন ব্যস্ত থেকো না, বা দুনিয়ার থেকে যেন কোনো আশা রেখো না। ওয়ালা তাসাফা আলা শাইইন মিনহা জওয়া আনকুমা, আর এই দুনিয়ার কোনো জিনিস যদি তোমাদের হাত থেকে চলে যায় তো তোমরা দুঃখ প্রকাশ করবে না। দুনিয়া যদি হাত থেকে চলে যায় দুঃখ প্রকাশ করবে না। কত সুন্দর কথা মাওলা আলী আলাইহিস সালাম নিজের সন্তান আদিদেরকে বলছেন, একবার ভেবে দেখুন, এই দুনিয়া যদি কারোর হাতে আসে তো খুব কম লোকের ঈমান টিকে থাকে। এই দুনিয়া যদি হাত থেকে চলে যায় বান্দা আল্লাহর ওলি হয়ে যায়। ওয়ালা তাসাফা আলা শাইইন মিনহা জওয়া আনকুমা, যদি এই দুনিয়ার কোনো জিনিস তোমাদের হাত থেকে চলে যায় তো তোমরা যেন তার জন্য আফসোস করো না। ওয়াকুলা বিল হক্কে ওয়া আমালা লিল আখিরা, তোমরা সবসময় সত্য কথা বলবে, হক কথা বলবে, আর আখিরাতের জন্য কাজ করবে। ওয়াকুনা লিল জালিমে খাসমা ওয়া লিল মাজলুমি আওনা, আর সবসময় জালিমদের বিরোধিতা করবে আর মজলুমদের সহযোগিতা করবে। এই ছিল প্রথম বাক্য মাওলায়ে কায়নাতের ওসিয়াতের নিজের সন্তানাদিদের জন্যে বা আমাদের জন্যে। আগে মাওলা বলছেন, উসিকুমা জামিয়া ওলদি ওয়া আহলি ওয়া মান বালাগহু কিতাবি, আমি তোমাদের দুই ভাইকে ওসিয়ত করছি, আমার সমস্ত সন্তানাদিদেরকে ওসিয়ত করছি, আমার আহলে আয়ালকে আমি ওসিয়ত করছি, আর যাদের কাছে আমার এই কিতাব, এই চিঠি, আমার এই পায়গাম পৌঁছাবে আমি তাদেরকে ওসিয়ত করছি। কি? বেতাকওয়াল্লাহ, তোমরা সবাই আল্লাহর ভয় করে চলবে, তাকওয়া অবলম্বন করবে, মুত্তাকি পরহেজগারের মতো জীবনযাপন করবে। ওয়া নাজমিল উমুর ওয়া আলাইকুম বিনাজমিল উমুর, মাওলা আলী আলাইহিস সালাম বলছেন তোমরা মুনাজ্জাম সিস্টেম্যাটিক জীবনযাপন করবে, মানে সুন্দরভাবে সেটিং করে জীবনযাপন করবে। যখন যেটা ইচ্ছা তখন সেটা করবে না, সমস্ত কাজের একটি নির্ধারিত সময় আছে, সুতরাং সমস্ত কাজকে সেটিং করে সুন্দরভাবে করবে। যেগুলো আমি বিশেষ করে বহুবার আলোচনা করেছি, যে কিভাবে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত বা রাত পর্যন্ত, শোয়া পর্যন্ত আমাদেরকে পরস্পর কোন কাজগুলো করতে হবে, কি করতে হবে, আমাদের ডিউটি কি, ধার্মিক এবং মানবিক ডিউটি, সেগুলোকে পূরণ করতে হবে। শুধু ধার্মিক ডিউটি না, মানবিক অনেক ডিউটি আছে, দায়িত্ব আছে, কর্তব্য আছে, সেগুলোকে পালন করতে হবে। তাই মাওলা আলাইহিস সালাম বলছেন, ওয়া আলাইকুম বিনাজমিল উমুর লাইসা মিন্না মান লাম ইউনাজ্জিম উমুরাহু, তোমরা নিজেদের জীবনের সমস্ত কার্যকর্মকে সেটিং করে করবে, সুন্দরভাবে মুনাজ্জামভাবে কাজ করবে, কেননা ওই ব্যক্তি আমাদের অন্তর্ভুক্ত না যার কাজ মুনাজ্জম তরিকায় হয় না, সুন্দরভাবে সেটিংয়ের সঙ্গে যারা কাজ করে না। ওয়াসলাহু যাত বাইনাকুম, মাওলা আলী আসলাম বলছেন তোমরা আপোষে মিলেমিশে কাজ করবে। ফাইন্নি সামিতু জাদ্দাকুমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল সলাহু যাতুল বাইন আফদাল মিন আম্মাতিস সালাতে ওয়াস সিয়াম, তোমরা সবসময় আপোষে মিলেমিশে কাজ করবে, কেননা আমি তোমাদের দাদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা তোমাদের নানা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, উনি বলেছেন সলাহু যাতুল বাইন আফদাল মিন আম্মাতিস সালাতে ওয়াস সিয়াম, আপোষে মিলেমিশে থাকা বা মিলেমিশে কাজ করা সাধারণ নামাজ রোজার চেয়ে তো উত্তম। কেননা নামাজ বা রোজার ফায়দা লাভ ওই ব্যক্তির হবে যে নামাজ পড়ছে বা যে রোজা রাখছে, কিন্তু যদি পরিবেশে শান্তি বজায় রেখে সবাই মিলেমিশে জীবনযাপন করে তো এর থেকে পুরো সমাজ লাভবান হবেন, সবাই লাভবান হবেন। তাই বলছেন সমাজে শৃঙ্খলা বজায় রাখো আর মিলেমিশে জীবনযাপন করো, কেউ কাউকে আঘাত করো না, কেউ কাউকে কষ্ট দিও না। মাওলা শেষ ওসিয়ত কি করে যাচ্ছেন একবার ভেবে দেখুন। আগে মাওলাই কায়নাত বলছেন আল্লাহ আল্লাহ ফিল ইয়াতাম ফালা তুহিব্বু আফাহুম ওয়ালা ইউদাইয়ু বিহাদরাতিকুম, এতিমদের খেয়াল রেখো। মাওলাই কায়নাত ওসিয়ত করছেন এতিমদের খেয়াল রেখো, তাদেরকে যেন ক্ষুধায় অবস্থায় ছেড়ে দিও না, বা তাদেরকে যেন তাদের অবস্থায় ছেড়ে দিও না, এতিমদের পানাহারের ব্যবস্থা করো এবং তাদের খেয়াল রেখো। তাদের বাপ নেই, তাদের বলার কেউ নেই, যদি তোমরা তাদেরকে তাদের অবস্থায় ছেড়ে দাও তারা হারিয়ে যাবে, নিজের দিন থেকে হয়তো দূরে চলে যাবে। তাই এতিমদের পালন করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আনা ওয়া কাফিলুল ইয়াতিম সাওয়াউন ফিল জান্নাহ, আমি এবং এতিমের লালন পালনকারী জান্নাতে এক স্তরে থাকবো, এক স্থানে থাকবো। চিন্তা করুন এতিমের লালন পালন করা কত বড় সওয়াবের কাজ।
যে এতিমকে লালন পালন করবে, এতিমের খেয়াল রাখবে, সে জান্নাতে নবীর সাথী হবে, আহলে বায়তের সাথী হবে। আল্লাহ আল্লাহ ফিল ইয়াতাম ফালা তুহিব্বু আফওয়াহুম, এতিমদের খেয়াল রেখো, খবরদার তাদেরকে যেন ক্ষুধায় বা পিপাসায় ছেড়ে দিও না, বা তাদেরকে তাদের অবস্থায় ছেড়ে দিও না। ওয়ালা ইউদাইয়ু বিহাদরাতিকুম, তোমাদের সামনে তারা যেন হারিয়ে না যায়, পথভ্রষ্ট না হয়ে যায়। যেমন তোমরা তোমাদের সন্তানাদিদের খেয়াল করো, তাদেরও খেয়াল করো। ওয়াল্লাহ ওয়াল্লাহ ফি জিরানিকুম ফাইন্নাহুম ওয়াসিয়াতু নবিয়িকুম মা যালা ইউসি বিহিম হাত্তা যানান্না আন্নাহু সাইয়ুরাসুহুম। মাওলাই কায়নাত কি বলছেন? তোমরা নিজের পড়োশীদের খেয়াল রাখো, প্রতিবেশীদের খেয়াল রাখো। প্রতিবেশী কত গুরুত্ব রাখে আমাদের জীবনে, একবার ভেবে দেখুন। মাওলাই কায়নাত শেষ ওসিয়াতে বলছেন নিজের প্রতিবেশীদের সঙ্গে সুন্দর ব্যবহার করো, পাড়াপড়শিদের সঙ্গে ভালো ব্যবহার করো। তোমাদের নবী ওসিয়াত করে গেছেন, উনি ওসিয়াত করছিলেন প্রতিবেশীদের সম্পর্কে। আমরা ভাবতে লাগলাম হয়তো নবী তাদেরকে ওয়ারাসাত দিতে বলবেন, ওয়ারিস করে যাবেন, মানে প্রতিবেশী বা পাড়াপড়শিদের এত খেয়াল রাখতে বলা হয়েছে। যেমন আমাদের মারা যাওয়ার পরে আমাদের সন্তানাদিরা আপনরা ওয়ারাসাত পায়, প্রতিবেশীরাও হয়তো ওয়ারাসাত পাবে। আগে শরিয়াতে এই হুকুম ছিল, পরে সেটাকে মনসুখ করা হয়েছিল। তো মনে রাখবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবেশীদের খুব খেয়াল রাখতে বলেছেন। তাই মাওলাই কায়নাত নিজের শেষ ওসিয়াতে নিজের প্রতিবেশী পাড়াপড়শিদের সঙ্গে সুন্দর ব্যবহার করার জন্য বলে গেছেন আমাদেরকে, আর সমস্ত বিষয়ে তাদের খেয়াল রাখার জন্য ওসিয়াত করে গেছেন। ওয়াল্লাহু আল্লাহ ফিস সালাত ফাইন্নাহা আমুদুদ্দীনাকুম, খোদার লেগে তোমরা নামাজের খেয়াল রেখো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আসসালাতু আমুদুদ্দিন ইন কবেলাত কবেলাত মা সওয়াহা ওয়া ইন রুদ্দাত রুদ্দাত মা সওয়াহা। নামাজ হচ্ছে দিনের ভিত, যদি নামাজ কবুল হয় তো অন্য আমাল, অন্য নেকি কবুল হবে, আর যদি নামাজ কবুল না হয় তো অন্য কোনো নেকি কবুল হবে না। তাই মাওলাই কায়নাত বলছেন আল্লাহ আল্লাহ ফিস সালাত ফাইন্নাহা আমুদুদ্দীনাকুম, খবরদার তোমরা নামাজের খেয়াল রেখো, কেননা নামাজ হচ্ছে দিনের ভিত, যার উপরে তোমার সমস্ত নেকি আস্তে আস্তে উপরে চলবে। যদি ভিত মজবুত না হয়, ভিত যদি না হয়, তোমার কোনো নেকি স্থান পাবে না, টিকে থাকবে না। ওয়াল্লাহু আল্লাহ ফি বাইতি রাব্বিকুম লা তুখাল্লুহু মা বাকিতুম ফাইন্নাহু ইন তুরিকা লাম তুনাদিরু, খোদার ঘরের খেয়াল রাখতে বলছেন। এখানে খোদার ঘর পবিত্র কাবা ঘর বা মসজিদকে বলা হয়েছে। আল্লাহ আল্লাহ ফি বাইতি রাব্বিকুম, তোমাদের প্রতিপালকের ঘরের খেয়াল রেখো। প্রতিপালকের ঘর বলতে মসজিদ বা পবিত্র কাবা ঘর। লা তুখাল্লুহু মা বাকিতুম, যতক্ষণ বেঁচে আছো এই আল্লাহর ঘরকে জানো খালি ছেড়ো না, একা ছেড়ো না। ফাইন্নাহু ইন তুরিকা লাম তুনাদির, যদি তোমরা আল্লাহর ঘরকে খালি ছেড়ে দাও, মানে মসজিদে যদি নামাজ পড়তে না যাও বা পবিত্র কাবা ঘরে যদি হজ করতে না যাও, তো মনে রাখবে আল্লাহর গজব হবে তোমাদের উপরে। অন্যরা জালিমরা মুসাল্লিত হয়ে যাবে, প্রভাবিত হয়ে যাবে, আর তখন তোমরা ফরিয়াদ করবে, তোমাদের ফরিয়াদ কেউ শুনবে না। আল্লাহর গজব থেকে তোমাদেরকে কিন্তু কেউ বাঁচাতে পারবে না। গ্রামে মসজিদ আছে, মসজিদে যান, নামাজ পড়ুন। যদি মসজিদে না যান আর নামাজ যদি না পড়েন, তো ওই মসজিদ আপনার বিরুদ্ধে হাসরের ময়দানে ফরিয়াদ করবে, আমি অমুক গ্রামে অবস্থিত ছিলাম আর এই মানুষটা ওই গ্রামে বাস করতো, কিন্তু কোনো দিন আমার বুকে এসে নামাজ পড়েনি, মসজিদে এসে নামাজ পড়েনি। তখন আল্লাহর আযাব দ্বিগুণ করে দেওয়া হবে, অনেক বৃদ্ধি করে দেওয়া হবে। মনে রাখবেন। তো মাওলা বলছেন আল্লাহর ঘরের খেয়াল রেখো, আল্লাহর ঘরকে যেন খালি ছেড়ে দিও না। আল্লাহ আল্লাহ ফিল জিহাদ বে আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ওয়া আলসানাতুকুম ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে তোমরা সব সময় অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে থেকো, জিহাদ করো। বে আমওয়ালিকুম, নিজের মাল দিয়ে, ওয়া আনফুসিকুম, নিজের জান দিয়ে, ওয়া আলসানাতুকুম, যদি মাল বা জান না দিতে পারো তো কমস কম জবান দিয়ে ন্যায় কথা বলবে, হক কথা বলবে, অন্যায়ের বিরুদ্ধে নিজের মুখ খুলবে। মুখ বন্ধ করে থেকো না। মুখ বন্ধ করে থাকে মুনাফিক বা চুপ শয়তান আমরা বলি, সব সময় তারা মুখ বন্ধ করে রাখে, হক কথা বলার সময় তারা হক কথা বলে না। তাই এদেরকে গোপন শয়তান বলা হয়েছে, মনে রাখবেন। মাওলা বলছেন আল্লাহ আল্লাহ ফিল জিহাদ, তোমরা অন্যের বিরুদ্ধে পদক্ষেপ নেবে, স্টেপ নেবে। বে আমওয়ালিকুম, মাল দিয়ে, ধন দৌলত দিয়ে, আনফুসকুম, নিজের জান দিয়ে, ওয়া আলসানাতকুম, এবং নিজের জবান দিয়ে জিহাদ করবে ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে। ওয়া আলাইকুম বিত্তাওয়াসুল ওয়াত তাবাদুল, মাওলাই কায়নাত শেষে বলছেন তোমরা এক অপরের সঙ্গে মিলেমিশে থাকবে, এক অপরের সঙ্গে সবসময় সম্পর্কে থাকবে। কি বলছেন? নিজের সন্তানাদিদেরকে আর নিজের শিয়াদেরকে একবার ভেবে দেখুন। ওয়া আলাইকুম বিত্তাওয়াসুল ওয়াত তাবাদুল, তোমরা এক অপরের সঙ্গে সবসময় সম্পর্কে থাকবে আর এক অপরের জন্য খরচ করবে। মানে কেউ যদি প্রয়োজনীয় ব্যক্তি হয় আর তোমার কাছে যদি পয়সা থাকে তো তার উপরে খরচ করবে, তাকে দিবে।
এইভাবে আমাদেরকে এক অপরের সঙ্গে সম্পর্ক রাখতে বলেছেন। ওয়া ইয়াকুম আত-তাদাবুর ওয়াত-তাকাতুহ, খবরদার তোমরা কেউ কারোর পিছনে লেগো না। আমরা এই কথা কখন বলি? কেউ যখন কারোর পেছনে লেগে কাউকে কষ্ট দেয়, আঘাত দেয়, কারোর বিরুদ্ধে ষড়যন্ত্র করে, তখন আমরা বলি অমুক অমুকের পেছনে লেগে আছে। তো মাওলা বলছেন ইয়াকুম ওয়াত-তাদাবুর, খবরদার কেউ যেন কারোর পেছনে না লাগে, ওয়াত-তাকাতুহ, কেউ যেন কারোর সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ না করে। লা তাতরুকু আল আমরা বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, খবরদার আমর বিল মারুফ আর নাহি আনিল মুনকারকে যেন ত্যাগ করো না, ছেড়ো না। আমর বিল মারুফ অন্যদেরকে নেকির দিকে আমন্ত্রণ জানানো, নাহি আনিল মুনকার অন্যায় থেকে বাধা দেওয়া। তোমরা আমর বিল মারুফ নাহি আনিল মুনকারকে যেন ছেড়ো না। ফায়ুআল্লা আলাইকুম শিরারাকুম তাদউনা ফালা ইস্তাজাব লাকুম, যদি তোমরা আমর বিল মারুফ নাহি আনিল মুনকারকে ছেড়ে দাও, মানুষকে সৎ পথের দিকে আমন্ত্রণ জানানো ও অসৎ পথ থেকে যদি মানা করা ছেড়ে দাও, তো কি হবে? ফায়ুআল্লা আলাইকুম শিরারাকুম, তো তোমাদের সমাজের দুষ্কর্মীরা, দুষ্টরা, বদমাইশরা, খারাপ মানুষরা তোমাদের উপরে মুসাল্লাত হয়ে যাবে, প্রভাবিত হয়ে যাবে। সুম্মা তাদউনা ফালা ইস্তাজাব লাকুম, তারপরে তোমরা আল্লাহর কাছে দোয়া করবে, ফরিয়াদ করবে, আল্লাহ এদের থেকে আমার রক্ষা করো বা আমাদের হেফাজত করো, আমাদের রক্ষা করো, তোমাদের দোয়া কবুল হবে না। আজ বর্তমান এটাই বিশ্বের পরিস্থিতি। অন্যায়কারীরা, পাপীরা পাপ করছিল, আমরা চুপ ছিলাম বলে আজ পাপীরা আমাদের উপরে মুসাল্লাত হয়ে গেছে, প্রভাবিত হয়ে গেছে। আল্লাহর কাছে দোয়া করছি বা সবাই দোয়া করছেন, কিন্তু আমাদের দোয়া কবুল হচ্ছে না। এ বিষয়ে আল্লাহর ওয়ালি মাওলা আলী আগেই আমাদেরকে সতর্ক করে গেছেন, আমর বিল মারুফ নাহি আনিল মুনকার করতে থাকো। যদি তোমরা আমর বিল মারুফ নাহি আনিল মুনকারকে ত্যাগ করো, তো মনে রাখবে তোমাদের ওপরে দুষ্কর্মীরা, দুষ্টরা, খারাপরা, জালিমরা মুসাল্লাত হয়ে যাবে, প্রভাবিত হয়ে যাবে। আর সেই সময় তাদের বিরুদ্ধে তোমরা দোয়া করবে, তোমাদের দোয়া কবুল হবে না। এখন বর্তমান এটাই আমরা দেখছি। তাই ইমামে হুসাইন আলাইহিস সালাম বলেছিলেন, ওনার পিতা মাওলা আলীও কথা বলেছিলেন, এবং ইমামে হুসাইন আলাইহিস সালামও বলেছিলেন যে এই সুন্দর দুনিয়া, এই সুশ্রী দুনিয়া বিশ্রী হয়ে গেছে খারাপ মানুষের বা দুষ্কর্মীদের, দুষ্টদের, বদমাইশের কারণে নয়, ভালো মানুষের চুপ থাকার কারণে। যখন দুষ্কর্মীরা, দুষ্টরা দুষ্টমি করছিল, বদমাইশি করছিল, খারাপ করছিল, জঘন্য কাজ করছিল, পরিবেশকে শেষ করছিল, খারাপ করছিল, ভালো মানুষরা প্রতিবাদ করেনি, বাধা দেয়নি। তাই আজ পুরো সমাজ জঘন্য হয়ে গেছে, দুষ্টদের অন্তর্ভুক্ত হয়ে গেছে। আর এখন সবাই দোয়া করছে, কিন্তু দোয়া কবুল হচ্ছে না। আজ বিশ্বের ওপরে যারা নজর রেখে আছে, তারা আয়নার মতো মাওলাই কায়নাতের এই কথাগুলো দেখছে বা শুনছে। শেষ ওসিয়াত, সুম্মা কালা ইয়া বানি আব্দুল মুত্তালিব লা উলফিয়ান্নাকুম তাখুদুনা দিমা আল মুসলিমিনা খাউদান তাকুলুনা কুতিলা আমির আল মুমিনিন আল্লাহ তাকতুলান নবী ইল্লা কাতিলি। মাওলাই কায়নাত ওসিয়াতের শেষ অংশে কি বলছেন? আয় আব্দুল মুত্তালিবের সন্তানরা, অর্থাৎ নিজের পরিবার, নিজের বংশের সমস্ত ব্যক্তিদেরকে মাওলা এইভাবে বলছেন, আয় আব্দুল মুত্তালিবের বংশধারীরা, অর্থাৎ আমার সন্তানাদিরা বা আমার আপনরা যারা বেঁচে আছো, লা উলফিয়ান্নাকুম তাখুদুনা দিমা আল মুসলিমিনা খাউদান তাকুলুনা কুতিলা আমির আল মুমিনিন, খবরদার আমার পরে জানো এই বলে হত্যা করো না, বিশৃঙ্খলা ঘটিও না, কাতল গারাত করো না যে আমির আল মুমিনিনকে কাতল করা হয়েছে, সুতরাং যাকে পাবে তাকে কাতল করে দেবে। খবরদার যেন এটা করবে না। আল্লাহ তাকতুলান নবী ইল্লা কাতিলি, আমার কাতলের পরিবর্তে, এই যে আমাকে কাতল করা হচ্ছে বা আমাকে আঘাত মারা হয়েছে, যদি আমি বেঁচে থাকি তো আমি প্রতিশোধ নেব আমার কাতলের থেকে, আর যদি আমি মারা যাই তো আমার কাতিল ছাড়া অন্য কাউকে যেন মারা না হয়। চিন্তা করুন মাওলা কিভাবে শান্তিকে বজায় রাখার জন্য বলে যাচ্ছেন, আল্লাহ তাকতুলান নবী ইল্লা কাতিলি, আমার কাতলের পরিবর্তে শুধু আমার কাতিলকে, আমার হত্যার পরিবর্তে শুধু আমার হত্যাকারীকে যেন মারা হয়, অন্য কাউকে যেন মারা না হয়। উনদুরু ইযা আনা মিত্তু মিন যারবাতিহি হাদিহি ফাআদরিবুহা যারবাতান বিযারবাতিন, আমি যদি ইবনে মুলজিমের এই আঘাতে যদি মারা যাই তো সে আমাকে একটা তলোয়ার মেরেছে, তোমরাও তাকে এক তলোয়ার মারবা, তার বেশি যেন তাকে মারবা না। ওয়ালা তুমাসসিলু, মাওলা কি বলছেন? ওয়ালা তুমাসসিলু বিররাজুলি ফাইন্নী সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ইয়াকুমুল মুসলা ওয়ালাউ বিকলবিল উকুর। মাওলা কি বলছেন? খবরদার আমার পরে ইবনে মুলজিমকে মেরে তার যেন হাত পা কেটে দিও না, রাগ করে তাকে টুকরো টুকরো করো না, তার হাত পা যেন কেটো না। কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি
ইয়াকুমুল মুসলা, খবরদার কেউ যেন কাউকে হত্যা করার পরে তার হাত পা না কাটে, ওয়ালাউ বিকালবিল উকুর, এমনকি নবী উদাহরণ দিয়ে বলেছিলেন যদি কুকুর তোমাদেরকে কামড়ায় তো তাকে মেরে হাত পা কেটে দিও না। যেখানে পশুর সঙ্গে এমন ব্যবহার করতে নবী মানা করেছেন, সেখানে মুসলমানেরা ওই মাওলা আলী আলাইহিসসালামের ছেলে ইমামে হোসেন, নবীর নাতি ইমাম হোসেন আলাইহিসসালামকে কারবালায় শুধু হত্যা করেনি, শুধু কাতল করেনি, কাতল করার পরে তার হাত পা কেটে দিয়েছিল, শরীরের একটা একটা অংশকে টুকরো টুকরো করে দিয়েছিল। উম্মতে মুসলিমা, আহলে বায়তের উপরে যে জুলুম হয়েছে, এই জুলুম কিন্তু অন্যরা করেনি। নবীর কলমা পড়নেওয়ালা মুনাফিক মুসলমানেরা এই ব্যবহার করেছিল আলীর সঙ্গে বা আলীর সন্তানাদিদের সঙ্গে। এজিদের বাপ ষড়যন্ত্র করে মাওলা আলী আলাইহিস সালামকে হত্যা করিয়েছিল, আর তারপরে তার ছেলে ষড়যন্ত্র করে ইমামে হোসেন আলাইহিস সালামকে কারবালার ময়দানে শহীদ করেছিল। এই ওসিয়ত করার পরে মাওলাই কায়নাত আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাম নিজের সন্তান আদিদেরকে নিকটে ডাকলেন, ইমামে হাসানকে নিকটে ডাকলেন, আর নিজের পরিবারকে বা সন্তান আদিদেরকে ইমামে হাসানের হাওয়ালে করলেন। আয় হাসান, তুমি বড় ভাই, তুমি আমার পরে এদের খেয়াল রেখো, এদেরকে যেন কোনো কষ্ট না হয়, এই বলে সবাইকে ইমামে হাসানের হাওয়ালে করলেন। মাওলা আব্বাস ওখানে দরজার কাছে দাঁড়িয়েছিলেন, ওনাকে কিন্তু ইমামে হাসানের হাওয়ালে করা হয়নি, সুতরাং উনি কাঁদছিলেন আর নিজের মায়ের কাছে ছুটে গিয়ে বললেন, আম্মি যান, বাবা যান, সকলকে ইমাম হাসান আলাইহিস সালামের হাওয়ালে করেছেন, ভাই হাসানের হাওয়ালে করেছেন, কিন্তু আমাকে ওনার হাওয়ালে করেননি। এই কথা মাওলার কানে আওয়াজ আসছে, বা জানাবে উম্মুল বানিন মাওলা আব্বাসকে নিয়ে মাওলা আলী আলাইহিস সালামের কাছে আসছেন, এসে বলছেন, আয় আমার ওয়ালি ওয়া ওয়ারিস, আমার প্রিয় স্বামী, আপনি সবাইকে হাসানের হাওয়ালে করেছেন, আমার আব্বাস কি দোষ করেছে আপনি তাকে হাসানের হাওয়ালে করেননি? তখন মাওলা আলী আলাইহিস সালাম বললেন, আই উম্মুল বানিন, আমি আব্বাসকে হাসানের জন্য চাইনি, আমি আল্লাহর কাছে আব্বাসকে চেয়েছিলাম আমার হোসেনের জন্য। সুতরাং আব্বাসকে ডেকে মাওলা আব্বাসের হাত মাওলা ইমাম হোসেন আলাইহিস সালামের হাতে দিয়ে বললেন, আব্বাস, কারবালায় আমি থাকবো না, যদি আমি থাকতাম আমার হোসেনকে কেউ ছুঁইতে পারতো না, সুতরাং আমি তোমার দায়িত্বে দিয়ে গেলাম আমার বেটাকে, আমার হোসেনের খেয়াল রেখো, মনে রেখো যতক্ষণ তুমি বেঁচে থাকবে আলী হয়ে হোসেনের তরফ থেকে দেফা করবে, কোনো জালিম যেন আমার হোসেনের নিকটে না আসতে পারে, হোসেনকে আঘাত না করতে পারে। তার মা বড় কষ্ট করে যাতা পিসি তাকে পালন করে গেছে। মাওলা আব্বাস কাঁদছিলেন আর বলছেন, বাবা ওয়াদা করছি আখিরাতে আমি এর জন্য আপনার সামনে দায়ী হব যদি ওয়াদা পুরো না করি। বাবা যান, যতক্ষণ আপনার আব্বাস বেঁচে থাকবে ইমাম হোসেন মাওলা হোসেনের নিকটে কাউকে আমি আসতে দেবো না। সুতরাং কারবালার ইতিহাস লিখছে যতক্ষণ মাওলা আব্বাস বেঁচে ছিলেন কেউ ইমাম হোসেন আলাইহিস সালামের নিকটে আসতে পারেনি, কিন্তু যখন মাওলা আব্বাস শহীদ হয়ে গেলেন তারপরেই ইমাম হোসেনকে শহীদ করা হয়েছিল, আর ওনার লাশকে পামাল করা হয়েছিল, টুকরো টুকরো করা হয়েছিল। আমার প্রিয় দর্শক, আমার শ্রোতাবৃন্দ, মাওলাই কায়নাত এই ওসিয়ত করার পরে যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করছিলেন তখন ইমামে হাসান হোসেনকে কলেজার সঙ্গে জড়িয়ে নিলেন আর বললেন, হাসান হোসেন, এবার আমার যাওয়ার সময় হয়ে গেছে, আমি পরলোক গমন করব, পর্দা নিব, তবে আমি যখন দুনিয়া থেকে চলে যাব তোমরা যত শীঘ্র সম্ভব আমাকে গোসল কাফন দিয়ে আমার জানাজাকে তৈয়ার করবে, আর জানাজা যখন ওঠাবে তো মনে রাখবে বেটা হাসান তুমি জানাজা পড়াবে, তারপরে আমার সাহাবীদেরকে আমার জানাজাকে ঘর থেকে বাইরে আঙিনায় নিয়ে রাখবে, আর আমার সাহাবীদেরকে শেষ দর্শন করার পরে তাদেরকে বিদায় দিয়ে দেবে, তারা যেন আমার জানাজার সঙ্গে শরিক না হয়। আমি চাই না কেউ যেন আমার জানাজার সম্পর্কে কোনো কিছু জানতে পারে, কারণ শত্রুরা অপেক্ষা করছে। আরবদের একটা নিয়ম আছে, তাদের শত্রুতা যখন খতম না হয়, শেষ না হয়, তো তখন মরার পরেও তারা কবর থেকে লাশকে বাহির করে তার সঙ্গে অসম্মানীয় ব্যবহার করে, তার লাশকে টুকরো টুকরো করে ফেলে, তার লাশের উপরে ঘোড়া চালায়। তো আমি চাই না যে আমার কবর কোথায় কেউ জানতে পারুক। সুতরাং হাসান জানাজা পড়ানোর পরে যখন জানাজা ওঠানোর সময় হবে তো আগে থেকে জিবরাইল ও মিকাইল আমার জানাজা তুলবে, আর তোমরা দুই ভাই পেছন থেকে আমার জানাজা তুলবে। জিবরাইল ও মিকাইল যেখানে নিয়ে আমার জানাজাকে রেখে দেবে, মনে
মনে রাখবে ওখানে আমার কবর তৈরি, কবর থাকবে, তোমরা মাটি সরাবে, দেখবে কবর রেডি, কবর খুলে তক্তা সরিয়ে আমাকে কবরে নামিয়ে দেবে, ওখানে তোমাদের নানা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে তোমাদের থেকে নিয়ে নেবেন, ওনার হাতে আমাকে তুলে দিয়ে তোমরা কবরকে বন্ধ করে দিও। সুতরাং ইতিহাস লিখছে ওইভাবেই মাওলায়ে কায়নাতকে 21 রমজানের ভোরের সময় দাফন করা হয়েছিল। ওইভাবেই ইমাম হাসান ও হোসেন জানাজায় কাঁধে দিয়ে কবর পর্যন্ত পৌঁছেছিলেন। সেখানে যে নজফে, ওখানে যেখানে আজ মাওলার কবর, ওখানে যখন রেখেছিলেন তখন মাটি সামান্য সরিয়ে দিলেন, ওখানে লেখা ছিল হাযা কবর ওয়ালিউল্লাহ আলী ইবনে আবি তালিব, আল্লাহর ওয়ালি আলী ইবনে আবি তালিবের কবর এটা। সুতরাং সেখান থেকে তক্তা সরিয়েছেন, যখন তক্তা সরিয়েছেন আগে থেকে নবীর নূর ওখানে ছিল। নবী নিজের নাতিদেরকে বলেন, আয় হাসান হোসেন দাও আমার ভাইকে আমার হাওয়ালে করে দাও। হাসান হোসেন নবীর হাওয়ালে করে দিলেন। তারপরে নিজের পিতার আদেশ অনুযায়ী কবরকে তক্তা দিয়ে আবার বন্ধ করে মাটি দিয়ে ঢেকে দিলেন। এইভাবে মাওলায়ে কায়নাতকে আজ ওনাকে দাফন করা হয়েছিল। ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন, রাদান বিকাদাহি ওয়া তাসলিমান লিআমরিহি।